ভাবুন তো একবার কলকাতার যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট বামতলার বিলাসবহুল প্রাসাদগুলোর সামনে সাধারণ মানুষ যেতে ভয় পেত, সেখানে এবার থাকতে শুরু করবেন কলকাতার ফুটপাতবাসীরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2026-এর বিধানসভা কাঁপিয়ে এবার খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন এমন এক হুঁশিয়ারি, যা শুনে রাতের ঘুম উড়েছে রাজ্যের তাবড় তাবড় দুর্নীতিগ্রস্ত নেতাদের। প্রথমে শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রীর সেই হাই ভোল্টেজ হুঁশিয়ারি। আপনাকে আমরা বলে দিয়ে গেলাম, আমি পরিষ্কারভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল টানে দোল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, দুর্নীতির পর 2-4 মাস জেল কেটে বেরিয়ে এসে চিল মারার দিন শেষ। এই আইনের কাজ কি জানেন? যারা সাধারণ মানুষের টাকা লুট করে নিজেদের প্রাসাদ বানিয়েছে তাদের সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করা হবে। শুধু বাজেয়াপ্তই নয়, সেই সম্পত্তি নিলাম করে টাকা ফিরিয়ে দেওয়া হবে বাংলার সাধারণ মানুষের পকেটে। আর এই রাজপ্রাসাদগুলোতে আশ্রয় পাবেন ফুটপাতে ফ্লাইওভারের নিচে থাকা সাধারণ অসহায় মানুষ। হুঁশিয়ারি যে শুধু মুখের কথা নয়, তার প্রমাণ মিলেছে গত কয়েকদিনের অ্যাকশনে। বাংলা জুড়ে যেন এক গ্রেপ্তারির ঝড় শুরু হয়েছে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সব্যসাচী দত্ত। তার ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা। চাল চুরির অভিযোগে কর্ণাটক থেকে ধরা হয়েছে রামেন্দু সিংহ রায়কে। বাদ যাননি উদয়ন গুহ বা ফলতার কুখ্যাত ডন জাহাঙ্গীর খান ও তার মাফিয়া স্ত্রী সারিনাও। এমনকি নদিয়ার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে তো ক্ষুব্ধ জনতা ডিম ছুড়ে প্রতিবাদ জানিয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর অপরাধীদের আর কোনো ছাড় দেওয়া হচ্ছে না। শুধু রাজনৈতিক দুর্নীতি নয়, বাংলার মানুষের আবেগের সবচেয়ে বড় জায়গা আরজি কর কাণ্ড। সেই আরজি করের সুবিচারের জন্য তদন্ত এবার শেষ পর্যায়ে। বাংলায় আমাদের কাছে দিয়ে এনেছে বিচার দিতে 3টা আইপিএস কে সাসপেন্ড করেছে, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছে, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে, রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা তার পরিবার বিচার পাবে, ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। এইচআরবিসি অফিসে কমিশনের কার্যালয়, তার টার্মস এন্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে। একটাও করতে দেব না। প্রতি মহকুমায় মহিলা থানা, প্রতি থানায় হেল্প ডেস্ক, আর 112 প্রতি থানায় একটি করে গাড়ি। এখন পুলিশ পৌঁছায় ঘটনার 3 ঘন্টা পরে। ওটা ভারতের মধ্যে লাস্ট পশ্চিমবঙ্গ।
আর উত্তরপ্রদেশ গুজরাটে পৌঁছায় 6 মিনিটে। দেখতে থাকুন, দেখতে থাকুন। প্রমাণ লোপাট আর দোষীদের আড়াল করার অভিযোগে সিবিআই এবার কোমর বেঁধে নেমেছে। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। এখানেই শেষ নয়, আগামী সপ্তাহে সিবিআই তলব করেছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। নির্যাতিতার পরিবার সরাসরি দাবি তুলেছে, ঘটনার সময় এক প্রভাবশালীর টাওয়ার লোকেশন নাকি সেখানে পাওয়া গিয়েছিল, তাকেও জেরার আওতায় আনা হোক। হাইকোর্টের নির্দেশে তৈরি হয়েছে সিট, এখনই তৈরি হয়েছে বিশেষ সিট যা প্রতিটা প্রমাণ খতিয়ে দেখছে। শুভেন্দু অধিকারীর এই নতুন বিল আর দুর্নীতিগ্রস্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্তকে আপনারা কতটা সমর্থন করেন? সত্যি কি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই প্রাসাদগুলোতে ফুটপাতবাসীদের থাকা উচিত? আর আরজি করের আসল অপরাধীর কি এবার শাস্তি হবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। আপনারা দেখছেন সংবাদ বাংলা 247, খবর সব আগে, সব খবর সব সময় সবার আগে।